গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম মাই ভাঙা ঘর। তো কালকে ঘর চলে আসি, ঘর মানে পার্মানেন্টলি ঘর, পুরা বনবাস থেকে, মানে বনবাস জীবন প্রায় শেষ। আর মনে হয় পুরুলিয়ায় থাকা হবে কি নাই, এবার ঘরে থাকতে হবে, ঘরে চাষের কাজ করতে হবে, খাটে খাতে হবে। তো যাই হোক, ঘর চলে আসি। তো এখন সকাল সকাল এয়ারপোর্ট যাবো বাদামবাড়ির দিকে। বাদামবাড়ির দিকে বাবা হাল নিয়ে গেল, আমি এবার বাকি যেসব জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যাব। আজ ভাবছি বাদাম ফেলবো। তো এইদিকে মেঘে তোড় দিছে নাই, মেঘটাও পুরো একদম গুম হয়ে আছে, পড়ে না কি কে জানে, পড়লে তাহলে সব গুড় 1700 হবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, বাদামবাড়ির দিকে দেখা আছে। তো এই এখন এবার হাল বাহা চলছে, বড় সুন্দর আছে দিকে সবাই। এদের ম্যানেজার আছে, ম্যানেজার বিদ্যুৎ মাহাতো, এইটা বটে। পুরা চলছে, এদিকে আছে সুনীল দাদু। মারমার বতর আজ বাদাম ফেলার, আজকে ক্রিকেট খেলা আছে। তো দেখা যাক কোন দিকে ম্যানেজ করে কোন দিকে যাওয়া যায়। এই আছে মারমার বতর বাদামের, সবাই উঠে পড়ে লাগিয়েছে এখন আপরে জলে ভর্তি ওই জন্যে। এখানে অরুণ মাতো দেখা যাচ্ছে কোথাও, এদিকে দেখবা ওদের আরো লোক আছে। ম্যানেজার এখন খাতে গেল, এইখানে ম্যানেজারের বাড়ি। ঘর চলে আসি, বাদাম ফেলে দিয়ে আর চলে আলি বাবা ঢাকাবে। বাবা জেঠু আছে, জেঠু মানে হচ্ছে অরুণের বাবা। তো আর দুজন মিলে দুটা বাড়ি ঢাকাবে, জেঠু দাটা আমাদেরটা। তো ঘর আলি, তার কারণ হচ্ছে যে আজ আমাদের চাটু খেলেছে। কি করব, চাটু খেলে অভ্যস্ত, মানে এটাও গা গলায় ফেলেছি, তো কিছু করার নাই, এটাও সময় দিতে হবে। মনটা মানে নাই তোমার খতবোধায় ভিতরটা। তো যাই হোক, দেখি এখন মার্জল কি আছে খাইয়ে নিব আর চাটু খেলতে বাইরাবো। চলো তোমরা সঙ্গে থাকো, আজ চাটু খেলেরও দৃশ্য তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. তো কাল যে বাড়িটার অর্ধেকটা হয়েছিল সেটার আজকে আরেকটু পুরালিমান কাজ হলো 75%। আরও কালটুকু নেজটা বাকি থাকি গেলছে। তো দেখা যাক কম কম করেই করতে হবে, কারণ এই বছর মা পাচ্ছে নাই, মায়ের শরীর খারাপ, তো ওই জন্য আমরাই করছি। ওই বাবা দাঁড়ায় আছে, ওইটুকুটা হইলেও মানে এইটুকুটা হাল বাহিনী তারপর ছড়াতে হইলো, ওই জন্যে একটুকু লেট হইলেও আর একটু কম হইলেও। ওই যে বনের গাছলা দেখাচ্ছে, সোনাঝুরি গাছগুলা, ওইখানটা বটে বাড়িটা। আর এত দূর ফেলে এখন কমপ্লিট করলে এরপর গোবর দিছে বাবা, এরপর ঢাকাবো। আর এটা বিস্তার লাভ করেছে এত দূর তক, মানে এটার মোহনাটা এত দূর, এই বাজারগড়া তক। এটা কাল হবে, কাল আশা করছি আমি থাকতে পারবো না, কারণ কাল মণিপুর যেতে হবে আমাকে। তো দেখা যাক
আজ আজ আরও মেঘ মেঘ করছে, মেঘ আলা বেবতর হয়ে যাবে। তো কাল তখন বাবা আছে, দাদু আছে, এরা ফেলবে, মা ওটুকু সঙ্গ দিবে। আরও নিচে বাড়ি আছে, যে দেবা পুরা দিছে না মার। এই যে আর বাকি সবার ফেলা হয়ে গেছে, আমাদেরটা একাই বাকি আছে। আমাদের কারণ এই বছর মা পাচ্ছে না, তো মা হলে আরও জলদি হয়ে যেত। বতর সুশান্ত এখন লাগাই গেল, আর ইয়াদের এই দেবতর। এখন বাদাম ঢাকায় কমপ্লিট করে নিয়েছি। আজ যে গরম রে বাপ, আজ মনে হচ্ছে পুরো একদম বর্ষায় দিবে, আজ বন্যা করে দিবে ঘুরে। তো বিরাট গরম দিচ্ছে, একদম হেসড়ে গেলি। আর গলাটাও শুকিয়ে গেল, জল থল শেষ হয়ে গেছে। এয়ারপর যাবার সময় ভাবছি যে জল খাই লিব। বাবা এখন এয়ারপর ঘাস গিলা বাঁচবে, আর তারপর একসঙ্গে ঘর দিকে যাব। আর আজ রথ বটে, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল। আর আজ ভাবছি টুকু ভালো মন্দ হবে কি, মানে বেলা ডুবা দিকে। কারণ মানে এই গরমটাই মানে উভরে নিয়ে তারপরে বিনা আইসটা নিয়ে আর কি চলবে নাই। তো যাই হোক, ভালো মন্দ হবে কি, চলো সঙ্গে থাকো। বাবা এখন ঘাস বাজছে পুরা, আর ঘাস বাজাটা হোক, আর তারপরে একই সঙ্গে যাবো ঘর। আর এদের দেবন কাকু পুরা মার দিয়েছে, দেবন কাকুর তো ঘাসাই আছে শুধু। হাজার মতন শেষ, এই যে ধামা নিয়ে যাচ্ছি, কমপ্লিট হয়ে গেছে। বাবা সাইকেল নিয়ে গেল। তো দেখা যাক এরপর বিকালে যদি রথ দেখতে যাই তো দেখতে থাকো। এরপর সিনেমা নান করতে হবে, কাললে সিনেমা নেই, কাল চাটু খেলতে যাই, তা হারিয়েছি। তো আজ আমাদের ঘরে এখন এই রুটি হচ্ছে আর পকোড়ি হবে, ঝুড়ায় ঝুড়ায় পকোড়ি, সেই পকোড়ি হবে। তো আজ বাদাম লাগা হয়েছে, সবাই থুকে থাকিয়ে আছে, ওই জন্য ব্যাপার আছে যে আজ ভাবলি যে টুকু ঝড়াই ঝড়াই হোক। আর আজ রথের দিনেও বটে,
তো আষ্টানি মাছ হয়েছিল, ভেটকি মাছ দিনে। তো আজকে আষ্টানি হবে নাই, আজ হবে স্ন্যাক্স পকোড়ি, ঘরোয়া পকোড়ি। তো এখন রুটি চলছে, রুটিটা হয়ে গেল তারপরে পকোড়িটা করব। এই যে আমাদের রেডি হয়ে গেছে, চলে গেছে চুলহাই, পড়ে গেছে কড়াই। হালকা করে কি আর করব, ঘরোয়া পকোড়ি যেমন হয় আর কি, সাধে নেব ওই বহুত দিন পরে। রাত বলে কথা, আমরা তো আর প্রফেশনাল মানে মিস্ত্রি লয়, ময়রা লয়, তো আর যেমন তেমন করি আর কি খাতে ওগুলো বেসন বড়ির মতন হয়েছে, তরকারি যেমন করি সেরকম। কিন্তু কিছু করার নাই, খাবো যখন বলেছি খাবো। মন যদি হয় চাঙ্গা তো ঘটির জল হয় গঙ্গা, সেরকম। দিয়ে দে, এইবার ভালো আছে, একটু পাতলা সাতলা হয়ে গেছিলো, তো ওই জন্য গুঁড়ি, ওই ঢাকি কোটা গুঁড়ি মেশাই নিয়ে আর করিয়ে দিছি, না ছুঁয়ে আসছি না। কি বেসন? হ্যাঁ তো ঠিকই আছে, থাকলে তো ওটা পরে হোক, তরকারি করা হোক কাল। শ্রাবণ মাসে দিন গেলাই আসে, শ্রাবণ মাসে দিন গেলাই আসে, ঝিরি 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 পানিয়া বরসে, ঝিরি 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 পানিয়া বরসে, সজনী রে বেড়া গেলে বেড়া ঘুরতি কেসে, সজনী রে বেড়া গেলে বেড়া ঘুরতি কেসে। গুরু শিষ্য কাকে বলে, এইটা হচ্ছে তার নিদর্শন। দেখে লাও গুরু কেমন শিষ্যকে কাঁধে করে ঘুরে বেলায়। মানে এই ছাটা, এই সাড়াটার গোড়া ছাড়া থাকবে কেন, মানে ইয়ার সঙ্গে সারা দিন একদম 24 ঘন্টা থাকে, দিন রাত সবসময়। যেটা খাবে কুয়া সেটাই খাবে, মানে একদম ট্রু ফলোয়ার। কি বাদামের অধ্যায়টা তাহলে এখানে শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আরেক নতুন অধ্যায়। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, আর এই সঙ্গে থাকো, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। তো জয় সবাইকে।